তো আসুন, আত্মসংযমের মাস রমজান, এ বিষয়ে আলোচনা রাখছেন মুফতি মাসুম বিল্লাহ মাদানী। চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আত্মসংযমটা কি, এটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে দেখব আত্ম মানে হচ্ছে নিজ, আর সংযম মানে নিজেকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তার চরিত্রের সম্পূর্ণ সকল খারাপ দিক থেকে নিজেকে সংযত রেখে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার যেই মহা ঔষধটা আমাদের জন্য ইবাদত হিসেবে দিয়েছেন, সেটা হচ্ছে সিয়াম বা রোজা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে করে তোমরা সংযমী বা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে লাভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ২য় সূরা আল বাকারার ২য় আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব, যে কিতাবে সন্দেহ সংশয় নেই এবং সন্দেহের অবকাশও নেই। এই কিতাব হিদায়াত দিবে বা পথ দেখাবে জান্নাতের যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তাকে হেদায়াত দিবেন যিনি আল্লাহকে ভয় করেন। আর আল্লাহকে ভয় করানো শেখানো হয় যেই ইবাদতের মাধ্যমে, সেই প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হচ্ছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে একটা ঢাল, চরিত্রের যাবতীয় খারাপ দিক থেকে এই রোজাই মানুষকে হেফাজত করে। বুখারী মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিস এটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয় বা তাকে মারামারি করার জন্য আসে, সেজন্য 2 বার বলে দেয়, আনা সাইম, ইন্নী সাইম, ইন্নী সাইম, 2 বার, মারাতাইন, যে 2 বার যেন সে বলে দেয় যে আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি ঝগড়া করতে চাই না। এই হাদিসের শেষের অংশে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে, সেই সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, রোজাদারের মুখের গ্রানটা আল্লাহর কাছে আতিয়াবু ইনদাল্লাহি মিস্ক, মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিয়াব, অধিক সুগন্ধি মনে হয় আল্লাহর কাছে, মিন রিহিত তাইব, রিহিল মিস্ক, মিস্ক আম্বরের গ্রানের চাইতো অধিক সুগন্ধি হচ্ছে এই মানুষের মুখের গ্রানটা। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই রোজাটা রাখছে আমার জন্য, সাওমুলি ওয়া আনা আযজিবি, বান্দা রোজা রাখছে আমার জন্য, আমি তো তার প্রতিদান দিব বা আমি তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদি। আবার এই যে সংযমটা আমাদেরকে কিভাবে শেখান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে যে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, কেউ যদি সে রোজা রাখা অবস্থায় খারাপ কাজ, অন্যায়, অশ্লীল, মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, অশ্লীল কথাবার্তাগুলো যদি পরিত্যাগ করতে না পারে, যাবতীয় মন্দ কাজ পরিত্যাগ করতে না পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো কিছু যায় আসে না, লা হাজাতা লিল্লাহ, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই তার এই খাবার পানাহার ছেড়ে দেয়া। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে হচ্ছে, হাদিসে আরেকটি হাদিসে আসছে যে, সিয়াম শুধুমাত্র খাবার আর পানাহার ছেড়ে দেয়া নয়, বরং লাগবি ও রাফাত, সেজন্য অন্যায় এবং বেহুদা কথাবার্তাগুলো পরিত্যাগ করে, তাহলে রোজার সার্থকতা হবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন, আমরা খানা এবং পানাহার এবং দিনের বেলায় বৈধ স্ত্রী এর সাথে মেলামেশা বা হৃদয়ঙ্গম করার এই বিষয়গুলো শুধু এই দিনের বেলায় পরিত্যাগ করে না, বরং চরিত্রের যত যাবতীয় অন্যায় কাজ আছে সব কিছু থেকে মুক্ত হয়ে যদি আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের এই রোজা সার্থক হবে। মাহে রমাদানে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে যাবতীয় যে অশ্লীলতা আছে এগুলা থেকে মুক্ত হয়ে নিজেদেরকে সংযম করলে পরেই আমরা রোজা থেকে বড় ধরনের একটা উপকার পেতে পারি। জি মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো ইনশাআল্লাহ।